আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন মসজিদে। একদা একজন ইজ্জা আরবিয়ন ফাবালা ফিল মসজিদ, মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে পেশাব করতে লেগেছে। আর সাহাবা বর্গগণ দেখে বলছে, তুমি কি করতে লাগলে? মানে একেবারে ধমকাতে লেগেছে, তুমি করছো নাকি? আরে মসজিদে পেশাব করছো কেন? আল্লাহ রসুল বললেন, তোমরা একটু থামো, তোমরা থামো। সে পেশাব করছে, তাকে করতে দাও, তার পেশাবে বাধা দিও না, করুক, তার ক্লিয়ার হয়ে যাক। তারপরে প্রস্রাব করা ক্লিয়ার হয়ে গেল। তারপরে তাকে ডাকা হলো, এই যে শোনো, এদিকে এসো। তুমি যে পেশাব এখানে করলে, তুমি জানো এটা আমাদের মসজিদ, এটা আমাদের পবিত্র স্থান, তুমি এখানে পেশাব করলে কেন? এখানে করা উচিত নয় বাবা। তো এমন মধুর ভাষা দিয়ে আল্লাহ রসুল তাকে বললেন, কি মিষ্টি ভাষা। সে বেদুইন আশ্চর্য হয়ে গেল, এই কোন মানুষ, আমি তাদের পবিত্র স্থানে পেশাব করে দিলাম, সে কিছুই বললো না। বড় বড় সাহাবা বর্গগণ উপস্থিত ছিলেন, খুব সিনিয়র সাহাবা, ওমর, উসমান, আবু বকর, শোনো, যাও বালতিতে করে পানি নিয়ে এসো, পানি নিয়ে এসে তোমরা পেশাবের উপরে বইয়ে দাও। ভাবা যায় কি করলেন। যারা ইহকালের একবারে সাকসেস, তারা পরকালেরও সাকসেস। জীবনে আপনার কোনোদিন এই সৌভাগ্য জুটেছে যে মসজিদে এসে মসজিদের একটু ঝাড়ু দেব? জুটেছেন? কোনোদিন ভেবে দেখেছেন? মসজিদ ঝাড়ু দেওয়া একেবারে ছোট মনে কাজ করছেন নাকি? পৃথিবীর যারা শ্রেষ্ঠ মহিলা, তার মধ্যে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন একজন শ্রেষ্ঠ মহিলা। তিনি মসজিদের সেবিকা হওয়ার জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এইসব হাদিসগুলো আমরা কাকে বলবো, কোথায় রাখবো? হাদিসের পাতায় আমাদের বক্তব্য আমাদের কাছে। আপনারা শ্রবণ যতটুকু করছেন পালনে